বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 2026 সালে এসএসসি প্রোগ্রামে ভর্তি হবেন, এই বিষয়টি আমি আপনাদেরকে জানাবো। এখানে আপনাদেরকে বলবো, যাদের জিএসসি বা অষ্টম শ্রেণী পাশের সনদ রয়েছে আপনারা কিভাবে ভর্তি হবেন, আর যাদের সনদ নাই তারাও কিভাবে ভর্তি হবেন, আপনাদের সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী, অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে অর্থাৎ 2026 সালে আপনার এসএসসি প্রোগ্রামে ভর্তি হবেন, সেটার জন্য কার্যক্রম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কার্যক্রমটি হাতে নিয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শাখায় 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ। এখানে আবেদনের জন্য আমাদের সময় দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে ভর্তি এবং আবেদনের তারিখ। অনলাইনে ভর্তি এবং আবেদনের তারিখ 2 নভেম্বর 2025 ইন তারিখ থেকে 31 জানুয়ারি 2026 ইন তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে যাদের অষ্টম শ্রেণী বা সমমানের সনদবিহীন ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা 27 ফেব্রুয়ারি 2026 ইন তারিখে অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশন বা টিউটোরিয়াল ক্লাস 15 মে 2026 ইন তারিখ থেকে অনুষ্ঠিত হবে। এখন শিক্ষার্থী প্রশ্ন হলো, আপনারা কিভাবে আবেদন করবেন, ভর্তির যোগ্যতা আর কি তথ্য প্রয়োজন, এই বিষয়গুলো এখানে শেয়ার করা হবে। তাহলে এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি বিষয়টা যে আপনাদের প্রথম ভর্তির যোগ্যতা, আপনাদের যাদের জিএসসি, জেডিসি বা অষ্টম শ্রেণী কিংবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাশ বা উত্তীর্ণের সনদ রয়েছে, যা আপনারা জিএসসি পাশ করেছেন, জেডিসি পাশ করেছেন বা অষ্টম শ্রেণী পাশ করেছেন, সেই প্রত্যয়ন সনদ বা প্রত্যয়নপত্র আপনার কাছে রয়েছে, সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যদি পাশ করে থাকেন এই অষ্টম শ্রেণীর সমতুল্য, সেটা দিয়েও আপনারা ভর্তি হতে পারবেন। তবে ভর্তির তারিখ 2/11/2025 ইন তারিখ থেকে 31/1/2026 ইন তারিখের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখন শিক্ষার্থী, দ্বিতীয় যে যোগ্যতা, যাদের প্রথম যোগ্যতা নাই তারা কি ভর্তি হবে না? হবে। কিভাবে ভর্তি হবে এই বিষয়টি আমি আপনাদেরকে বলবো। যেসব শিক্ষার্থীর জিএসসি, জেডিসি অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নেই, তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স ন্যূনতম 14 বছর, অর্থাৎ 31/12/2025 ইন তারিখে ডিসেম্বর মাসের 2025 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে আপনার বয়স ন্যূনতম 14 বছর হতে হবে। 14 বছরের কমে আবার ভর্তি হওয়া যাবে না, যে আমার বয়স হলো 13 বছর তাহলে আমি ভর্তি হয়ে যাই, না, আপনার দ্বারা সম্ভব না। ন্যূনতম আপনার বয়সটা 2025 সালের 31শে ডিসেম্বরে আপনার বয়সটা ন্যূনতম 14 বছর হতে হবে। এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাওবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এজন্য ভর্তির প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, মানবন্টন তারিখ, পরীক্ষার কেন্দ্র ও প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাওবির ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। অনলাইনে আবেদনের তারিখ ওই একই তারিখ 2/11/2025 ইন থেকে 31/1/2026 ইন তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আমি আপনাদেরকে যেই কথাটি বলবো, এখন ধরেন আপনার জন্মসাল এখানে 1997-এর আগে যদি কারো জন্মসাল থাকে, খোলামেলা কথা হলো 1997-এর আগে যে সমস্ত শিক্ষার্থীর জন্মসাল আপনাদের যদি অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়ন না থাকে, আপনারা চাইলে আপনাদের গ্রামে বা আপনাদের যেই স্কুল থেকে আপনারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন সেখান থেকে চাইলে আপনারা অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়ন নিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। যাদের জন্মসাল আপনার 1997 বা তার আগে বলতে বোঝাচ্ছি 96 বা আপনার হলো এখানে 97, 96, 94, 95, 90, 89, 80। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যত বয়স বেশি তার গুরুত্ব তত বেশি, ওই শিক্ষার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বয়স এখানে কোনো সমস্যা না। অর্থাৎ আপনার জন্মসাল যদি 1997-এর আগে থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে আবেদনের বিষয়টি ভালোভাবে আপনি করতে পারবেন। এই বিষয়ে আমি আরও কথা বলবো, এটা জাস্ট আমি আপনাদের প্রাথমিক একটা ধারণা দিলাম। এরপরে দেখেন, প্রয়োজনীয় যে কাগজপত্র স্পষ্ট উল্লেখ রয়েছে 2 কপি ছবি, জিএসসি, জেডিসি বা অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাশ বা উত্তীর্ণের সনদ, জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। তবে শিক্ষার্থী, আপনাদের জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধনের সাথে যেন আপনাদের জিএসসি, জেডিসি বা অষ্টম শ্রেণী পাশে যে প্রত্যয়ন বা সনদ, সেটার সাথে যেন জন্ম তারিখ, নাম, বাবার নাম, মার নাম, এগুলো যেন, মাতার নাম, এগুলো সব যেন মিল থাকে। এগুলো যদি মিল না থাকে, সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট উত্তোলন করতে আপনার অসুবিধা হবে। এগুলো সবাই একটু সিরিয়াস হবেন, এই জায়গাগুলোতে কাজ করবেন। এখন শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলবো যে ভর্তি পরীক্ষার যে বিষয়টা, সেটা আমি একটু পরে বলবো। আগে আমি আপনাদের বলি, আবেদনের জন্য যাদের জিএসসি, জেডিসি বা সমমানের সকল সনদ রয়েছে, আপনারা কীভাবে ভর্তি হবেন? আবেদনের জন্য 100 টাকা, রেজিস্ট্রেশনের জন্য 150 টাকা, কোর্স ফ্রি, প্রতি কোর্সের জন্য 525 টাকা। তার মানে আপনার 7টা কোর্স। এখানে আপনাদের যে সাবজেক্টগুলো থাকবে, যদি আপনারা মানবিক নেন তাহলে আপনাদের হবে বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, ইসলাম ও নৈতিক শিক্ষা, আর হলো আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই 4টা বাধ্যতামূলক নেবে। আর গণিত 5টি। তার মানে বাংলা, ইংরেজি, তারপর ইসলাম শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণিত, এই সাবজেক্টগুলো 5টা আপনাদের বাধ্যতামূলক। তারপরে বিভাগের আপনারা নেবেন ইতিহাস, আরেকটা নেবেন ভূগোল। এই হলো আপনাদের 7টা সাবজেক্ট মানবিকের। আর যারা আপনার ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী হবেন, আপনাদের বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা, তারপরে হলো আপনার তথ্য যোগাযোগ, গণিত, এই 5টি সাবজেক্ট, সাথে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় উদ্যোগ। আর যারা বিজ্ঞানের, আপনারা বাংলা, তারপরে ইংরেজি, ইসলাম শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণিত, এই 5টি সাবজেক্টের পরে আপনাদেরকে রসায়ন এবং পদার্থবিজ্ঞান সাবজেক্ট নিতে হবে। 7টা বিষয়ে আপনাদের আসতেছে 3675 টাকা। আর তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিকের জন্য 100 টাকা, একাডেমিক ক্যালেন্ডার 50 টাকা, আপনাদের একটা আইডি কার্ড দিবে, সেটার জন্য 200 টাকা। আর আপনাদের পরীক্ষা দিবেন 7টা বিষয়ের জন্য 50 টাকা করে, আপনারা দেখতে পাচ্ছেন 350 টাকা আসে। আর প্রথম বর্ষের নম্বরপত্র ফি। কারণ হলো আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 2বার ফাইনাল পরীক্ষা হয়। একবার এসএসসি প্রথম বর্ষে নবম শ্রেণীতে যখন ভর্তি হবেন, 1 বছর পড়ার পরে আপনাদের এই 7টা বিষয়ের ফাইনাল পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পরে আবার দ্বিতীয় সেমিস্টারে রেজিস্ট্রেশন করবেন, করে আবার দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিবেন। 2বার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যখন আপনার সবগুলো সাবজেক্টে আপনি পাশ করবেন, তখন কিন্তু আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। তার মানে মোট টাকা লাগতেছে আপনাদের 4,695 টাকা। সেই সাথে আবেদনের জন্য আরও 100 থেকে 200 টাকা। এই আপনার 4,800 বা 900 টাকার মতো আপনাদের খরচ হবে, বা সর্বসাকুল্যে 5,000 টাকা। তবে
কোনোভাবে এর অতিরিক্ত টাকা আপনারা কাউকে দিবেন না। কোথা থেকে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব। আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। আবেদন করে তারপর আবেদনের কপিটি আপনি যে স্কুলে ভর্তি হবেন সেই স্কুলের একজন সমন্বয়কারী রয়েছেন, ওনার কাছে আপনি জমা দিবেন এবং স্কুলগুলো কোথা থেকে পাবেন সেটাও আমি বলব। প্রথমত আপনারা বাউবির ওয়েবসাইটে যখন আবেদনের জন্য ঢুকবেন, আঞ্চলিক কেন্দ্র রয়েছে আমাদের 12টা। আপনার ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অথবা ময়মনসিংহ, তারপরে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর 8 বিভাগে 8টি আঞ্চলিক কেন্দ্র। তাছাড়াও আমাদের ফরিদপুরে, যশোরে, বগুড়াতে আর কুমিল্লাতে আরও 4টা আঞ্চলিক কেন্দ্র। এই টোটাল হলো 12টা আঞ্চলিক কেন্দ্রের অধীনে আপনার এখানে আমাদের 64টা জেলায় আমাদের একটা করে উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে, 12টা হলো আঞ্চলিক কেন্দ্র। এখন আপনারা যখন আবেদনে আঞ্চলিক কেন্দ্র নির্ধারণ করবেন, আরআরসি নির্ধারণ করবেন, করার পরে আসবে উপ আঞ্চলিক কেন্দ্র। আপনি কোন জেলাতে ভর্তি হবেন সেই জেলাটা আপনারা নির্ধারণ করবেন। সেই জেলাটাও নির্ধারণ করার পরে দেখবেন ওই জেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কতগুলো স্টাডি সেন্টার মানে এসএসসি প্রোগ্রামে রয়েছে সেটা শো করবে। তখন আপনার যেই স্কুলটি আপনার সবচেয়ে কাছে হবে সেই স্কুলের নামে আপনি আবেদন করবেন। এটা হলো আপনাদের জন্য বিষয়। তারপরে না বুঝতে পারলে অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। 01609781125। তবে শিক্ষার্থী এখানে বিজ্ঞান শাখার জন্য অতিরিক্ত আরও 200 টাকা দিতে হবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী আপনাদের কোর্স ফি 60% ছাড় পাবেন। কিন্তু এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি, আমি যে কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভর্তি পরীক্ষারও বিষয় বলবো। 8ম শ্রেণী বা সমমান পাশের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী একই রকম হতে হবে। জেএসসি বা জেডিসি পাশের ক্ষেত্রে জেএসসির সনদ অনুযায়ী, আর 2020 সাল কিংবা তার পরবর্তীতে 8ম শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীর 8ম শ্রেণীর সনদে বা প্রমাণকে বোর্ড কর্তৃক ইস্যুকৃত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। 2020 সাল বা তার পরবর্তীতে 20 সালে বা 21 সালে বা 22 সালে বা 23 সালে বা 24 সালে আপনি পাশ করেছেন, সেটার জন্য আপনাদের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। এটা বিষয়। এটা 2020 সাল বা তার পরবর্তীতে, 20-এর আগের জন্য না। আর যাদের সনদবিহীন শিক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে। সনদবিহীন শিক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী হইতে হইব। ওইটা অনুযায়ী আপনারা আবেদন করবেন, কারণ আপনি পাশ করার পরেও এটি দেখিয়ে আপনাকে আপনার সার্টিফিকেট উত্তোলন করতে হবে। একটা বিষয় আমি বলেছিলাম আপনাদের, 2009 সালের পূর্বে 8ম বা সমমানের ক্ষেত্রে আবেদনকারী জন্ম তারিখ সর্বনিম্ন, যাদের জেএসসি বা জেডিসি নাই, আপনার যদি মনে করেন যে আমি 8ম শ্রেণীর প্রত্যয়ন নিব, সেই ক্ষেত্রে আপনার জন্মসালটা সর্বনিম্ন 31/12/1997 তারিখ হতে হবে, বা তার পূর্ব হইতে পারে, 96 হইতে পারে, 95 হইতে পারে, 94 হইতে পারে, 93 হইতে পারে, 92 হইতে পারে, ওইটা কোনো সমস্যা না। কিন্তু যদি 1997 পরে ধরেন আপনার 98 বা 99, তাহলে অবশ্যই আপনার জেএসসি বা জেডিসি পাশের সনদ থাকতে হবে, অন্যথায় আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে বলবেন স্যার আমি যদি 1992 সালের হই, আমার যদি মানে আপনার 8ম শ্রেণীর প্রত্যয়ন না থাকে, তাহলে আমি কি ভর্তি পরীক্ষায় ভর্তি হতে পারবো না? অবশ্যই পারবেন। কিন্তু ভর্তি পরীক্ষাটা দিয়ে অনেকে ভর্তি হতে ইচ্ছুক না, সবাই চায় সরাসরি ভর্তি হওয়ার জন্য। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনাদের জন্মসাল যাদের 1997-এর আগে, ধরেন 96, 95, 94 বা 80 এরকম, আপনারা চেষ্টা করবেন স্কুল থেকে প্রত্যয়ন নিয়ে, মাদ্রাসা থেকে প্রত্যয়নপত্র উত্তোলন করে সেটা দিয়ে ভর্তি হয়ে যাবেন। আর যদি 1997 পরে জন্ম হয়, তাহলে অবশ্যই আপনাকে জেএসসি থাকতে হবে বা জেডিসি, অথবা অন্যথায় আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ভর্তি পরীক্ষায় সবাই অংশগ্রহণ করতে পারবেন যাদের সনদ নাই। যাই হোক, এই ছিল বিষয়টা। এখন ভর্তি পরীক্ষায় আপনাদের 100 নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে আপনাদের এই যে দেখেন এখানে একটা লাইন এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ভর্তি পরীক্ষায় যাদের সনদ নাই আপনারা 300 টাকা দিয়ে মাত্র আবেদনটি করবেন। ওই আবেদনের পরে যখন আপনারা ভর্তি পরীক্ষায় নির্বাচিত হবেন বা সিলেক্টেড হবেন, তারপরে আপনাদেরকে বাকি টাকা পরিশোধ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বাংলা বিষয়ে 25 নম্বরে পরীক্ষা দিতে হবে, ইংরেজিতে 25, গণিতে 20, এলো 70, আর এখানে বিজ্ঞান হলো 15, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হলো 15। তার মানে বলছি বাংলা 25, ইংরেজিতে 25, গণিতে 20, বিজ্ঞানে 15, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হলো আপনার 15। এই 100 নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করবেন, সেখান থেকে 33 পেলেই আপনি পাশ করবেন। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যে কোনো সঠিক তথ্য বা আপনি যদি অনলাইনে প্রাইভেট পড়তে চান বা কিভাবে ভর্তি হবেন এই বিষয়ে, যদি আপনি কোন স্যারের কাছে পড়বেন বা কোনো সাজেশন প্রয়োজন হয়, সার্বিক তথ্য নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে আপনারা ভর্তির জন্য কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। কথা অনেক বলে ফেলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি না কোনটা বলতে যায় কোনটা বলেছে কোনটা বাদ পড়েছে, এটা আপনারা হিসাব মিলিয়ে নেবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামটা এসএসসি প্রথম বর্ষ, এসএসসি দ্বিতীয় বর্ষ, নবম শ্রেণী এসএসসি প্রথম বর্ষ পরে, নবম শ্রেণী পরে আপনারা ফাইনাল পরীক্ষা দিবেন, আবার এসএসসি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে আবার আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে। তবে এখানে খরচের টাকা আমি আপনাদের বলি, আপনাদের বই কিনতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে না, ফর্ম ফিল আপ করতে হবে না। একবারেই আপনারা যখন এই 5,000 টাকার মতো খরচ করবেন, আপনার প্রথম বর্ষের টাকা আপনার দেওয়া হয়ে যাবে। একবার ফর্ম ফিল আপ, বই বাবদ, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফি সব টাকা আপনারা পরিশোধ করবেন। আবার সেকেন্ড ইয়ারে উঠে আবার আপনার 4600 বা 5,000 টাকার মতো আবার সেকেন্ড ইয়ারে দিবেন। তাহলে দেখা যাবে আপনাদের সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10,000 থেকে 11,000 টাকার মধ্যে আমাদের এসএসসি পাস। এর বাহিরে আমাদের কোনো টাকা খরচ হবে না, আপনাদের কাউকে দিতেও হবে না। আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন, কোনো দালালের বা খপ্পরের যেন আপনাদের না ধরতে পারে, এই জন্য আপনারা সবাই সাবধান থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।